তো হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমরা নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম ডিসেম্বরের 2024 তারিখে। তো ফাইনালি আমরা অনেক প্রিপারেশন নিয়েই বেরিয়েছিলাম। আমরা 5টি বাইক গেছিলাম, টোটালি 7 জন গেছিলাম। তো আমরা প্রথম দিন এখান থেকে মায়াপুর গেছিলাম, মায়াপুর মন্দির, ইস্কন মন্দির ঘুরেছিলাম। তো তারপরের দিন ভোর 3টের সময় বেরিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো এখন যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা ওই দিনেরই হাইওয়েতে এক জায়গায় দাঁড়িয়ে এই ভিডিওটি করা। তো ব্লগ ছাড়বো বলে আমি রেকর্ডিং করিনি, ওই জন্য আমার হয়তো অতটা সাজানো গোছালো হবে না ভিডিওটা। তো যতটুকু রেকর্ডিং করেছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরছি, নিজের ভাই মনে করে। যতটা ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো যে জায়গাটি দেখছে, এই জায়গাটা বহরমপুরের কাছাকাছি এক জায়গায় হবে, যেটা আমরা টিফিন খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আর গাড়ির পারফরমেন্সগুলো চেক করছিলাম, কোথায় কি সমস্যা হচ্ছে কি না। কারণ এরই মধ্যে নতুন বাইক আছে অনেকের, যে বাইক এখনো লংয়ে যায়নি, তাদের জন্য একটু অসুবিধা। এই সময় যে ভিডিওটা দেখছো, এটা ফারাক্কা ব্যারেজ, এখান থেকেই যুক্ত হয়েছে। তো ওই সাইডে যে সেতুটা দেখা যাচ্ছে, ওটা কাজ চলছে, ওটা NH 34 নিউ রোড তৈরি হচ্ছে। ওই রাস্তাটি হলে এই যে ফারাক্কার জ্যাম 2 ঘন্টা 2.5 ঘন্টা লেট হয়ে যায়। অনেক সময় জ্যামের জন্য শিলিগুড়ি যেতে 2 ঘন্টা 3 ঘন্টা পিছিয়ে যেতে হয়। তো ওই যে হাইওয়েটা দেখছো, ব্রিজ, ওই ব্রিজটা চালু হয়ে গেলে ওই হাইওয়েটা ডাইরেক্ট ওই ব্রিজ থেকেই উঠবে। তো ওই ব্রিজের মাধ্যমে যখন ওয়েস্ট বেঙ্গল থেকে নর্থ বেঙ্গলে যখন যাবেন, তখন সময়টি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় বেঁচে যাবে। কাজ এখনো বহুত বাকি আছে, তবে খুব রানিং কাজ হচ্ছে, হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। এই ব্যারেজটির এধারে পদ্মা, ওইধারে গঙ্গা। তো আমরা শিলিগুড়ি থেকে পরের দিন সিকিমের উদ্দেশ্যে, গ্যাংটকের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো পথে একটা ছোট ব্রিজ পড়েছিল, এই ব্রিজের উপরেও জ্যাম ছিল, জ্যামে দাঁড়িয়েও ছিলাম কিছু সময়। চারিদিকে শুধু পাহাড়টা দেখো বন্ধুরা, পাহাড়ের রেঞ্জটা দেখো কি সুন্দর লাগছে।
সারা দিন গাড়ি চালানোর পর এরকম পাহাড়কে যখন দেখবেন না, মন জুড়িয়ে যাবে। মন ঠান্ডা হয়ে যাবে এমন পাহাড়ের দৃশ্য দেখে। তো বন্ধুরা, এই ব্রিজের নামটি আমার মনে আসছে না। তো এখানে আমাদের সিকিমে গ্যাংটকে আসার পর একটা হোটেল নিয়েছিলাম। এই হোটেলে রাত্রে রান্না বান্না করে খেয়েছিলাম। পরের দিন ভোরবেলা আমাদের ইস্ট সিকিমের উদ্দেশ্যে বেরোতে হবে। ওই জন্য ইস্ট সিকিম নাথুলা পাস। তো নাথুলা যাওয়ার পথে খুব সুন্দর সুন্দর দৃশ্য, মন জুড়িয়ে যাবে। এই দৃশ্যগুলো নিজে চোখে না দেখলে অনুভব করা যাবে না যে কতটা সুন্দর। আর প্রচণ্ড ঠান্ডা, এতটা ঠান্ডা, হাড় হিম করা ঠান্ডা। আর আমরা যে সময় গিয়েছিলাম সে সময় নাথুলাতে বরফ পড়ছিল, খুব বেশি নয়, তবে যতটুকু বরফ ছিল আমাদের কাছে অনেক। কারণ আমরা ওই রকম দৃশ্য দেখি না তো আমাদের এলাকায়। কোথায় আমরা সুন্দরবনের ছেলেরা, আমরা সিকিমে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে নাথুলা পাস, চায়না এবং ইন্ডিয়ার বর্ডার। নাথুলা পাস খুব সুন্দর জায়গা। এই যে পাহাড়টা দেখছেন, এটা চীনের ভেতরে। তো এখান থেকে আমরা দার্জিলিংয়ে ফিরে এসেছিলাম পরের দিন। দার্জিলিংয়ের কিছু ভিডিও তোমাদের দেখাচ্ছি। তো দার্জিলিংয়ের যে তিস্তা ব্রিজ আছে, তিস্তা ব্রিজের নিচে আমরা কিছু ফটোশ্যুট করার জন্য তিস্তা নদীর চরে নেমেছিলাম। তো আমাদের বাইক নিয়েই সোজা নেমে এসেছিলাম, যাতে বাইকের সঙ্গে একটু ফটো তুলতে পারি। আমাদের এই কারণেই তো পাহাড়ে আসা না, বাইকটা নিয়ে কিছু ফটোশ্যুট করব। তো এটা হচ্ছে দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন। আর আমাদের সৌভাগ্য ছিল আমরা দার্জিলিংয়ে ঢোকার সময় এই টয় ট্রেনটাও দেখে নিয়েছিলাম। আর এটা হলো চা বাগান। এটা সম্ভবত মিরিকের একটি চা বাগান। তো বন্ধুরা, এই পর্যন্ত ব্লগটা শেষ করব। এরপরে খুব সুন্দর ব্লগ নিয়ে আসবো।